এটা রাস্তার সমস্যা না, এখানে একটা বটলনেক আছে, এটার সমস্যা। কিন্তু ওইখানে যে রাস্তায় যে গাড়ি যে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ট্রাফিক শৃঙ্খলার অভাবের জন্য। ওই যে তলতর থেকে পর্যন্ত ক্যান্টনমেন্ট পর্যন্ত রাস্তাটা স্থগিত আছে, এটা হবে কি আগরের স্থলবন্দর পর্যন্ত? ওই অংশটা রাস্তার ওই অংশটা ওই যে ভারতীয় যে সাহায্য লাইন অফ ক্রেডিট এক্সিম ব্যাংকে ওরা বলছে যে এটা ওরা অর্থায়ন করবে না, তো আমরা এটাকে বিকল্প অর্থায়ন করে আমরা এটা করার। মাননীয় উপদেষ্টা, আপনি এখানে অনেক কাজের কথা বললেন যে কাজ হবে বা আপনি দেখছেন আজকে, তো এখানে একটা ফ্লাইওভার কি প্রয়োজন মনে করেন কিনা? যে এটা বললাম তো, আমি তো ফ্লাইওভার বলছি। স্যার একটা বিষয়, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন 6 লেন একটা বিষয় আছে, ঢাকা থেকে কাশপুর থেকে তামাবিল পর্যন্ত 210 কিলোমিটার, সেই কাজের অগ্রগতি কতটুকু হয়েছে বা সেই কাজের আমি আপনাদের আরেকটা কথা বলি, এটা কথাটা আপনারা পছন্দ করবেন না। সেটা হচ্ছে কি, সবাই রাস্তা চায়, 4 লেন, যা 2 লেন আছে তাকে 4 লেন করতে হবে, যে হবে 4 লেন আছে তাকে 6 লেন। এই রাস্তা করে এই সমস্যার সমাধান করা যাবে না। এবং রাস্তা যেভাবে হচ্ছে, আপনার বাসা বাড়ির জন্য কোনো জায়গা থাকবে না, শিল্প কারখানার জন্য কোনো জায়গা থাকবে না, আমাদের কবরে দেওয়ার জন্য, মানুষকে কবর দেওয়ার জন্য কোনো জায়গা থাকবে না। তো ওই জন্য আমরা একটা পরিকল্পনা করতেছি যে এখানে দেখেন এই যে রেল লাইনও আছে, বুঝতে পারছেন? তা আমরা এই জন্য আমি এই যে আসার আগে ওই যে ভৈরব, আমি কিন্তু ইয়েতে আসি, ভৈরবে আসছি এবং আশুগঞ্জে আসছি। তো ওই জন্য আমাদের কিন্তু রাস্তার যে উপর যে নির্ভরতা, এটাকে কমাতে হবে, কমায় কিছু ট্রাফিককে। আপনি ধরেন এই যে প্যাসেঞ্জারগুলো যদি ট্রেনে আসতো, তাহলে মানে কতগুলো গাড়ি উঠে যেত। তারপরে এই ফ্রেটের যদি একটা অংশ যদি ইয়েতে আসতো, ট্রেনে আসতো, তাহলে আপনাদের ট্রেনের অবস্থা খুবই আমাদের সেই জন্যই এই জন্যই হচ্ছে যে আমরা বলতেছি যে শুধু ইয়ে না, যে আমাদের সব দিকে যেতে হবে। আপনারা কি